যা যা যা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দিদির বাড়ি থেকে আমরা সবাই মিলে যাচ্ছি নেতারহাট। দিদিরা এর আগে গেছে, কিন্তু আমাদের ফার্স্ট টাইম। শুনেছি নেতারহাট যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। চলো আমিও দেখতে থাকি আর তোমরাও এনজয় করো। প্রথমেই চলে এসেছি আমরা বাবা বৈদ্যনাথ ধাম। এটা অনেক অনেক বছরের পুরনো মন্দির। 800টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। তো চলো এবার উপরে যাওয়া যাক। নেক্সট আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের সব থেকে পপুলার জায়গা রাঁচি নেতারহাট। ট্রিপে এলে যেটা না আসলেই নয়, লোধ ওয়াটারফলস। এটা ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফলস। তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরে যাই বা ওয়াটারফলস সব জায়গাতেই অনেকগুলো করে সিঁড়ি আছে। তো আর এই দুপুরের টাইমে রোদটাও অনেক বেশি, তো আমরা ধীরে ধীরে বসে বসে যাচ্ছি উপরে। এই যে আমরা চলে এসেছি, দেখো জায়গাটা খুবই সুন্দর। দিদি বলছিল ওরা এর আগের বছর এসেছিল আরো বৃষ্টির সময়, বর্ষাকালে। তখন অনেক অনেক বেশি জল ছিল আর এতটা কাছেও যাওয়া যাচ্ছিল না। পাটা নাড়া। যা যা যা।
এখানে অনেকটা টাইম স্পেন্ড করে এবার যাচ্ছি আমরা নেতারহাট সানসেট পয়েন্টে। নেতারহাটের রাস্তাটা পুরোটাই জঙ্গল আর পাহাড়ে ঘেরা। এই সানসেট পয়েন্ট যাওয়ার পথে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে অনেক জায়গায় মাঝে মাঝে আগুন জ্বলছে, তো প্রথমে বুঝতে পারিনি। তারপর দিদি আর কোকো মিলে আমাকে বোঝালো, ক্লিয়ার করলো ব্যাপারটা, যে এটা ফরেস্ট ফায়ার বলে। আমি প্রথমবার দেখলাম ফরেস্ট ফায়ার। তো যাওয়ার সময় এত ভালোভাবে রেকর্ড করিনি, ওখান থেকে ফেরার পথে অনেক জায়গায় দেখছি ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে কিছু কিছু জায়গায়, তো তখন ভালো করে রেকর্ড করলাম তোমাদের দেখানোর জন্য। সানসেট দেখে এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি। এখানে হোটেল প্রভাত বিহারটা সব থেকে আগে সোল্ড আউট হয়ে যায়। দিদিরা আগেরবারে এসে এখানেই থেকেছিল, তো আমি দেখেছিলাম কিন্তু সোল্ড আউট দেখাচ্ছিল। হোটেল প্রভাত বিহারের সামনেই একটা গভর্নমেন্টের সার্কিট হাউস আছে, নামটা ঠিক এখন মনে পড়ছে না, তো আমরা ওখানেই ছিলাম। প্রভাত বিহারের থেকেও এটা একটু বেশি এক্সপেন্সিভ, আর এখান থেকেও খুব ভালো সানরাইজ দেখা যায়। এই যে আমরা রুমে চলে এসেছি, আর তোমাদের চলো ছোট্ট করে একটু রুম টুর দিয়ে দিই। এই যে ফ্রেশ হয়ে আমি আর কোকো বেরিয়ে পড়েছি হোটেলের চারপাশটা, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। সন্ধ্যেবেলা পাহাড়ের ওপরে এরকম সুন্দর একটা জায়গা, আর চারিদিকে কোনো আওয়াজ নেই, খুবই পিসফুল লাগছে, দারুণ জায়গাটা। তোমরা অবশ্যই এসো, ঘুরে যেও। আর এই হোটেলের ভেতরেই আছে এত সুন্দর গার্ডেন, চারিদিকে ফুল গাছ ভর্তি, আর এরকম জিম পার্কও আছে। এই যে এখানে সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে, আর তার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছি ডিনার করতে, কারণ সবাই খুবই টায়ার্ড, আবার কাল সকাল সকাল সানরাইজ দেখার জন্য উঠতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের মতো টাটা।